টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুতেই বরাবরের মতো আবারও গোল্ডেন ডাকের শিকার হলেন লিটন কুমার দাস। এক প্রকার তিনি উইকেটটি বিলিয়ে দিলেন লঙ্কানদের। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আর এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে বোলিংয়ে আনেন দানুশ মাদুসাঙ্কাকে। আর মাদুসাঙ্কা এসেই তার ওভারের তৃতীয় বলে লিটন কুমার দাসের উইকেটটি তুলে নেন। লিটন কুমার দাস চাইলেই বলটিকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি মিড উইকেটে ক্যাচ এর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। বরাবরের মতো আজকেও লিটন কুমার দাস ব্যর্থ হয়েছেন। বারবার চন্ডিকা হাথুরু সিং এবং টিম ম্যানেজমেন্ট লিটন কুমার দাসের উপর আস্থা রাখছেন, কিন্তু লিটন কুমার দাস সেই আস্থার প্রতিদান দিতে পারছেন না। শুধু লিটন কুমার দাস নয়, তার সাথে আছেন সৌম্য সরকারও। তবে সৌম্য সরকার এখন পর্যন্ত টিকে আছেন। সৌম্য সরকার কি আজকে ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিতে পারবেন এবং নিজের মান রাখতে পারবেন? এ বিষয়ে আপনার মতামত কী? সিরিজে ফেরার লক্ষ্যে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মাহেশ ত্রিশাঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিত ভেল্লাগে। সিরিজ জয়ের মিশনে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে চন্ডিকা হাথুরু সিংয়ের শিষ্যরা। তবে একাদশে বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তানজিম হাসান আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। এবং শ্রীলঙ্কান একাদশ আবিষ্কে ফার্নান্দো, পামুইত নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, সাদিরা সাময়বিক্রমা ও চারিত আলাস্কা, সহদিনক জানিত নিয়াগালো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লাগে, দিলশান মাদুসাঙ্কা, প্রমোদ মাদুসাকা ও লাহিরু কুমারা। প্রিয় দর্শক, আজকের ম্যাচটি কে জয়লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।